ভগবান তুমি বলে দাও আমি এখন কি করব। পদ্মার সাথে আমার যে আরিবাত, আমার 6 পুত্র নিয়ে ওই বাণিজ্যে যাত্রা করলে ওই পদ্মা দেবী যে ওই জলে নিক্ষেপ করবে, আমি কোন পথে যাব বলো ঠাকুর, আমি কোন পথে যাব। না না না, এভাবে ভেঙে পড়লে আমার যে চলবে না। আমার যে সেই 6 পুত্র নিয়ে বাণিজ্যে যাত্রা করতেই হবে। আমি রানীর কাছ থেকে বিদায়টা নিয়ে নেই। রানী কোথায়? রানী ওগো স্বামী, বলো রানী। আমাকে ডেকেছো? হ্যাঁ গো রানী। কেন স্বামী? শোনো রানী, আমি যে একটি কথা বলতে চাই তোমাকে। বলো, কি বলবে? আমি যে বলতে ভয় পাচ্ছি রানী। তুমি নির্ভয়ে বলো। শোনো রানী, আমি মনস্থির করেছি আগামীকাল আমার 6টি সন্তান নিয়ে ওই কালীধর সাগরে যাত্রা করব রানী। ওগো স্বামী, আমি আপনাকে ওই দূরদেশে যেতে দেব না স্বামী। শোনো রানী, ওগো স্বামী, আমরা হলাম সওদাগর, আমাদের বাণিজ্য করাই হলো ধর্ম। তাই তোমাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় করে দাও। ওগো স্বামী, আমি 6টি সন্তানদের ছেড়ে আমি থাকতে পারবো না স্বামী। ওকে দো রে বাহারে যে পাহাড় স্বামী রানী দূর দেশে স্বামী তুমি এভাবে ভেঙে পড়ো না রানী। আমার গহলার গো মহলা বন্ধু তুমি গলার কাহানি ঠাকুর তুমি বলে দাও আমি কোন পথে যাব।
এভাবে তুমি যে ভেঙে পড়ো না, জানি তুমি যদি ভেঙে পড়ো